2023-24 অর্থ বছরে নরসিংদী জেলা পরিষদের অধীনে রায়পুরা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয় 5 লাখ টাকা। তবে দেখা যায়নি নির্মাণ কাজের দৃশ্যমান অগ্রগতি। মনোহরদীর চন্দনপুর পশ্চিম পাড়ার বাইতুল ফালাহ জামে মসজিদের নামে 10 লাখ টাকা বরাদ্দ হলেও বাস্তবে তারা কোনো টাকা পায়নি। এদিকে রায়পুরার আদিয়াবাদ এলাকার একটি সামাজিক কবরস্থানের চিত্রও একই। 3 লাখ টাকা বরাদ্দ হলেও সেখানেও নেই কোনো কর্মতৎপরতা। জেলার 6 উপজেলায় 307টি প্রকল্প পাশ করানো হয় আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে। তবে যাদের জন্য এই প্রকল্প তাদের দেয়া হয়নি যথাযথ তথ্য। শীঘ্রই প্রকল্পের বাস্তবায়ন চান এলাকাবাসী। যোগাযোগ করলাম, পরে বললাম যে আমাদের এটা কী অবস্থা, মানে টেন্ডার বা এই টাকাটা বরাদ্দ দিচ্ছে। পরে বলছে হ্যাঁ, তা আমরা এটা তো এখনো টেন্ডার হয় নাই। টেন্ডার না থাকলে এই যে মানুষ কুকুর, বিলাই, শিয়াল এগুলি নিয়ে লাশ উঠায় বাহিরে নিয়ে আসে। এই বিষয়ে তো আমরা আসলে এখনো জানি না যে টাকা কি হলো বা কি অবস্থায় আছে। ভাবছিলাম হবে, কিন্তু এখন হচ্ছে না। কেন হচ্ছে না তাও তো জানি না। টাকাটা পাইলে আমরা হয়তো উপরের দিকে আরেকটু কাজ করতে পারতাম, মসজিদটা একটু সুন্দর হইতো। আমাদের এলাকার মধ্যে মসজিদ অফার দিছিল সেভাবে আমরা এটা জানি না, মানে আমরা এইভাবে বুঝতে পারি না, গেছিও না, টাকা পয়সা পাইও না। জেলা পরিষদ বলছে যাচাই বাছাই করে এরই মধ্যে 307টির মধ্যে 122টি প্রকল্প বাতিল করা হয়েছে। বাকি 185টি প্রকল্প রয়েছে টেন্ডারের অপেক্ষায়। এই অর্থ বছরেরগুলো একসাথে অনুমোদন আসলে আমরা সব একসাথে টেন্ডারে গেলে টেন্ডারের কাজটা ইনশাল্লাহ 1 থেকে 2 মাস লাগবে। পিআইসির কাজগুলো নিয়ে আমরা আমাদের জেলা পরিষদের মিটিং হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রথম কিস্তির টাকা নিয়ে তারা এখন পর্যন্ত কাজগুলো করেনি। তাদের সবাইকে তাগিদ দেওয়া হয়েছে। 360টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয় 11,29,00,000 টাকা। সময় সংবাদ, নরসিংদী।